পাক বলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে আমার নবী, ইযা জাআকাল মুমিনাতু, যখন কোন মুমিন নারীরা আপনার কাছে আসে বায়াত গ্রহণ করতে, তখন আপনি কয়েকটা শর্ত লাগাইবেন। ইউবাইউনাকা, তারা যে বায়াতের জন্য আসবে তাদেরকে আপনি বায়াত করাবেন, ঠিক আছে, কিন্তু কয়েকটা শর্তের মাধ্যমে বায়াত করাবেন। এক নাম্বার শর্ত, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, এক নাম্বার শর্ত লাগাইবেন, তোমরা জাহিলি যুগে যত মূর্তি পূজা করেছো না কেন, আল্লাহর সাথে শিরিক করেছো, আজকের পর থেকে যেহেতু তোমরা কালিমা পড়েছো, ইসলাম গ্রহণ করেছো, আজকের পর থেকে আর কখনো কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবে না। সুবহানাল্লাহ। এটা শুধু নারীদের ব্যাপারে, এদের কথা বলতেছেন, মুমিন নারীদেরকে বলতেছেন। এক নাম্বার শর্ত লাগাইছেন বায়াতের, যে তোমরা আগে যা করছো, ইসলামে প্রবেশ করছো, এখন আর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়ালা ইউশরিকনা বিল্লাহ, এক নম্বর শর্ত, তোমরা আল্লাহর সাথে কখনো কোনোদিন শরীক করতে পারবে না। আমরা মনে করি যে মূর্তি পূজা করলেই মনে হয় এটা শিরিক, কিন্তু শিরিকের অনেক পর্যালোচনা আছেন, বড় শিরিকও আছে, ছোট শিরকও আছে। আমরা মনে করি যে মূর্তি পূজা করলেই এটা শিরিক না। দেখেন, ছোট্ট একটা কথা, এটার মাধ্যমে শিরিকি প্রকাশ পায়। দেখুন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, গাড়ির তলে আপনি পয়রা যাবেন, কিন্তু আরেকজন টান দিয়ে আপনারে বাঁচাই দিছে। আপনি বললেন, সাক্ষাৎ এই মানুষটা যদি আজকে না থাকতো তাহলে আমি মরে যেতাম। নাউজুবিল্লাহ বলেন। এই মানুষটা যদি আজকে আমার যদি না ধরতো, না টান দিত, তাহলে আমি আজকে গাড়ির তলে পড়ে মরতাম। এটা শিরিক। এটা কি? জোরে বলেন, এটা কি? এটা শিরক। শিরকের কোনো শব্দ বাক্য চয়ন করা যাবে না। এজন্য বলা হয়, আগে তো মানুষ তো মূর্তির পূজা করছে, গাছের পূজা করছে, মাছের পূজা করছে, ঠিক না? ঠিক। পাথরের পূজা করে মানুষ, এখন পাথরের পূজা করে। আগে মানুষ পাথরের পূজা করছে, এখনো জাহিলি যুগে যেরকম পাথরের পূজা করছে, বর্তমান ডিজিটাল যুগেও মানুষ পাথরের পূজা করে। আংটি লাগায়, আংটির মধ্যে পাথর থাকে, পাথরটা দেখে যদি কই দোস্ত কেয়ার পাথর লাগাইছ, তবে এটা জানোস নি পাথরটা কেয়ার পাথর। যত বালা মুসিবত আছে সব বালা মুসিবত পাথর দিয়া সরে যাবে। এরকম হয় কি হয় না? বলে কিনা? আমার দয়াল বাবা দিছে, কেবলা কাবা দিছে, এত সুন্দর পাথর বেড়া সুমা দিয়া দিছে, যত মুশকিল আছে সব যাবগা। তাহলে এই পর্যায়ে এমন সময়ও মানুষ শিরিক করে কি করে না? আবার মানুষের দেখছি লিঙ্গের পূজাও করে। লেংটা বাবা বই রয়েছে, লিঙ্গের মধ্যে ধরে টানে, এটা সুমা দেয়, সুমা খা, ঠিক না? ঠিক। ওই এটার মধ্যেও বলে কল্যাণ আছে। এ সমস্ত যাবতীয় জিনিস হলো শিরিকি কাজ। আবার বাবার কোনদিন পায়খানা করে পানি লয় না, প্রস্রাব করে পানি লয় না, তাদের দেহের গোয়া গোসলের পানি পুতুলের মধ্যে লইয়া লইয়া পবিত্র মনে কইরা মানুষে খায়, ঠিক না? ঠিক। এগুলো শিরক। এগুলোর ভিতরে কল্যাণ আছে। ভাইবা পবিত্র ভাইবা যারা করে খায়, এগুলো সম্পূর্ণ কি? এগুলো শিরক, আল্লাহর সাথে শিরক করা। এজন্যই বলছে জাহিলি যুগ, এরা তো অন্ধকারচ্ছন্ন অবস্থায় ছিল, তোমরা তো অন্ধকার জগতে নাই। অন্ধকার জগতে না থাইকা তোমরা কেমনে করে ল্যাংচা বাবা খাজা বাবার দরবারে যাইয়া নিজেদের ঈমানকে বিক্রি করা, এটা আমাদের মস্তিষ্কে বুঝে আসে না। জাহিলি যুগের মানুষের আকল জ্ঞান খুব কম ছিল, বুঝতো না। কিন্তু এখন মানুষের জ্ঞান আকল বুদ্ধির এটা তো কোনো কমজোরিতা নাই। যে পরিমাণ জ্ঞান এই জগতের মানুষের আছে, যদি এই জগতের মানুষের জ্ঞান যদি ওই জগতে থাকতো, জাহিলিয়াতের যুগের মানুষগুলো সোনাতে রূপান্তরিত হতো, ঠিক না? ঠিক। এখনকার মানুষ হলো অন্ধে বিশ্বাসী, অন্ধকার জন্য অন্ধকার করে তাকে অন্ধের মতো বিশ্বাস করে, ঠিক না? ঠিক। এজন্য এক নাম্বার শর্ত, হে রাসূল, যদি মুমিন নারীরা আপনার কাছে আসেন তাহলে তাদেরকে সাফ সাফ জানাই দিবেন, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে তোমরা আর কখনো কোনোদিন শিরিক করতে পারবে না। দুই নাম্বার, ওয়ালা ইয়াসরিকনা, দুই নাম্বার তোমরা চুরি করতে পারবে না। কি করতে পারবে না? তার মানে জাহিলিয়াতের যুগের নারীরা চুরি করতো। কি করতো? কারণ জাহিলি যুগের নারীদের চুরির কিন্তু নবীজি বিচার করছিলেন, ঠিক না? ঠিক। নারীরা চুরি করত। আমাদের সমাজের নারীরাও চুরি করে। আমাদের সমাজের নারীরা তো সাধু না, এরা ঘরের মধ্যে চুরি করে, এরা স্বামীর সম্পদ চুরি করে, কথা কয় না? আর জোরে কান্নাতে লাগে। এরা তাদের স্বামীর সম্পদ চুরি করে,
পকেটের ভিতরে যদি 2000 টাকা যায়, যদি গোনা না যায় তাহলে 200-300 এমনি সরে যায়। ঠিক না ঠিক? সইরা যা। এজন্য ইসলাম বলে আপনি আপনার স্ত্রীর হাত কখনো ফাঁকা রাখবেন না, খালি রাখবেন না। আপনি মাঝে মাঝে আপনার বিবিকে হাদিয়া দিবেন, তার কাছে টাকা থাকলে আপনার পকেটের দিকে তাকাবে না। ঠিক না ঠিক? তখন আর আপনার পকেটে হাত দিবে না। আমরা তো জীবনে 1 টাকা 10 টাকা দেই না, পরে আমরা পকেট থেকে না পাই না। ঠিক না ঠিক? যদিও এটা অন্যায়, বইলা নেয় না, যেটা বইলা নেয় না এটাই কিন্তু চুরি। এটা কি? এটাই কিন্তু চুরি। কখনো কখনো মানে চুরি করতে এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। আবার কখনো কখনো চুরি করতে আমরা অপারগতা অবস্থায় চুরি করা লাগে নারীদের অনেক সময়। ঠিক আছে ঠিক? আমরা যদি আমাদের বিবিদেরকে কিছু টাকা মাঝে মাঝে দেই, হাদিয়া দেই, আমাদের কম পড়ে যাবে? আমার মেয়েটা যখন আসবে দুনিয়াতে, তো আমার স্ত্রী দেখলাম যে তার যেখানে তিনি টাকা রাখেন সেখান থেকে সুকেস খুইলা অনেকগুলো টাকা আমার হাতে দিচ্ছেন। অবশ্য তখন আমার হাতে টাকা খুব কম ছিল, আমার ছেলেটারও অপারেশন করাইছিলাম, মা অসুস্থ ছিল, হাসপাতালে অনেক টাকা পয়সা খরচ। এমন অবস্থায় আমার বাচ্চাটা দুনিয়াতে আসবে, আমার পকেটে এত বেশি টাকা পয়সা নাই। তখন দেখলাম যে অনেকগুলো টাকা একটা বান্ডিল এনে আমার হাতে দিয়ে দিচ্ছে। আমি তো আসলে আসমান থেকে পড়ছি, আমি তো এত মুসিবতের ভিতরে এত টাকা কোথায় থেকে পাইছো? ওই মাঝে মাঝে যে তুমি দাও, আজকে তোমার মুসিবত তোমার দিয়ে দিলাম। ওই টাকা নিয়ে ময়মনসিংহ পর্যন্ত আসছি। তাহলে আজকে আমি যদি আমার বিবির টাকা না দিতাম, মুসিবতের দিন পাইতাম। এজন্য বিবির মাঝে মাঝে সম্পদ কিছু টাকা পয়সা তার হাতে দিয়ে দিবেন, তাহলে আপনার পকেটের মধ্যে আর হাত যাবে না। আবার কখনো কখনো দেখা যায় আমরা যদিও না দেই, কিছু কিছু টাকা পকেট থেকে আলাদা কইরা জমা করে রাখে। আমাদের বালা মুসিবতের দিন বিবিরা ঠিকই এগুলো বের করে দেয়। ঠিক না বেটি? তবে বের করে দেয় তখন তো হাসিটা ঠিকই মারেন, কিন্তু দেওয়ার সময় তো দেন না। কিন্তু কাজটা তো অন্যায় করছে, আপনার অগোচরে নিয়ে জমাইছে। আপনি যদি দিতেন তা হালাল ভাবে হইতো। ঠিক না বেটি? এজন্য মাঝে মাঝে তাদেরকে দিবেন, তাহলে তারা আর চুরি করবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে গিয়ে বাড়িতে আপনাদের বিবিদেরকে 100 টাকা করে দিবেন। কেনা কেনা আছেন তা হাত পেলেন, যদি আমি 100 টাকা দিব আমার দৌড়ে 100 টাকা তো অনেক টিয়া ওনাদের কাছে। ঠিক না বেটি? 10 টাকা দিন না, 100 টাকা দিলে তো অনেক টিয়া মনে হয়। তাহলে আল্লাহ তাআলা শপথ করাইলেন, 1 নাম্বার কি করবে না? শিরক করবে না। বলেন 1 নাম্বার কি? 1 নাম্বার শিরক করবে না। 2 নম্বরে ওয়ালা ইয়াসরিকনা, 2 নম্বরে তোমরা চুরি করবে না। কারণ এই চুরির অভ্যাসটা ভালো না। কারণ চুরি যখন যারা করে তখন চুরির কারণে সমাজ নষ্ট হয়, যুবক নষ্ট হয়, সভ্যতা নষ্ট হয়ে যায়। ঠিক আছে ঠিক? মানুষ নিরাপদ হয়ে যায়, নিরাপদ থাকে না। এজন্য আল্লাহ পাক বলছেন নারীদের ভিতরে এই কর্মগুলো আছে। হে নবী, আপনি নারীদেরকে বলে দেন তারা যেন চুরি না করে। ঘরের ভিতরেও যদি চুরি করে তাহলে ঘরের ভিতরে বরকত নষ্ট হয়ে যায়। কথা বলেন। আবার অনেক নারী আছে থাকে স্বামীর ঘরে, টান হলো বাপের বাড়ির দিকে। ঠিক না বেটি? থাকে স্বামীর ঘরে, সব আইনা দেয়, যদি একটা বেশি দেয় তাহলে মারে কোন দেখো অনেক কিছু আনছি তাড়াতাড়ি হয়ে যাও। আবার অনেক সময় জমা করে থুয়ে দেয়। মিশা কথা কইতাছি মনে? হ্যাঁ? তাই জন্য আল্লাহ পাক বলছেন 2 নম্বরে তোমরা চুরি করবে না। 3 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াজনিনা, 3 নম্বরে তোমরা জিনা করবে না। এই জিনার এই আয়াত, এই শপথ বাক্যটা যখন নবীজি মক্কা বিজয়ের পরে যখন নবীজির কাছে নারীরা আসতে লাগলেন, তখন নবীজি যখন এই শপথ বাক্যগুলো নারীদেরকে পড়াইতেছিলেন, পর্দার আড়াল থেকে আবু সুফিয়ানের স্ত্রী, নাম হলো হিন্দ। নাম কি? এই হিন্দ জাহিলিয়াতের যুগের নারী, অসভ্যতার যুগের নারী। এই হিন্দ এত কঠোর অবলম্বনকারী এই নারী পর্দার আড়াল থেকে তখন তো শপথ বাক্য পড়তেছেন, নবীজির কাছে কালিমা পড়ছেন, কিন্তু শপথ দিতেছেন এই বিষয়গুলো। যখন নবীজি বলছেন ওয়ালা ইয়াজনিনা, তোমরা জিনা করো না, এমনি নবীজি রেখে দিছে। যে বলে হে মুহাম্মদ কি কইলা? কি কইলা? ওয়ালা ইয়াজনিনা, জিনা করো না, তুমি কি কইলা? আমি তো জাহিলি যুগের নারী, জাহিলি যুগের নারী থাকা অবস্থায় তো আমি জিনা করি নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জাহিলি যুগের নারী অবস্থায়, অন্ধকার ছায়াচ্ছন্ন অবস্থায় আমি হিন্দা, আমি তো জিনা করি নাই। সুবহানাল্লাহ। এটা মুহাম্মদ তুমি কি কইলা? জিনা কি কোনো সভ্যতা ভদ্র সমাজের মানুষ করতে পারে?
তুমি এটা কি বললা মুহাম্মদ? দেখেন, একজন জাহিলি যুগের নারী যদি বলে, নবীজিকে যদি বলেন মুহাম্মদ কি কথা বললেন, আর আজকের আমাদের সমাজের নারীরা তারা নিজেদের অজান্তেই তারা জিনা করতেছে, তার স্বামী তাকে দিয়ে জিনা করাচ্ছে, তার বাবা তাদেরকে দিয়ে জিনা করাচ্ছে, তার ভাই তারে দিয়ে জিনা করাচ্ছে, কিন্তু একজনের মনের ভিতরে ঢুকতেছে না যে আমার মেয়েকে, আমার স্বামী, আমার নারী আমরা জিনা করাইতেছি। এটা আমাদের মনের ভিতরে একবারও পক্ষে একটু মনে জাগ্রত আসে না, ঠিক না বেঠিক? মনে একটু দুঃখ আসে না যে আমি আমার বিবিকে আমি নিজে পর্দা না করায় চালাইতেছি, আমি আমার বিবির পিকচার ছবি পর্দাবিহীন ফেসবুকে দিতেছি, মনের ভিতরে একবারও কঠোরতা অবলম্বন হয় না। হয় আফসোস, এটা তো জিনার স্বামীর, আমি তো জিনা করাইতেছি। অথচ সেই অসভ্যতার যুগের ভিতরে থাইকেও এই হিন্দু মহিলা বলে মুহাম্মদ কি বলছো, জিনা কোন সভ্যতা মানুষ করতে পারে না। সুবহানাল্লাহ, ভদ্র সমাজের কোন মানুষ জিনা করতে পারে না। আজকে আপনি আমার বাচ্চাদেরকে, মেয়েদেরকে পর্দায় রাখবো, এই চিন্তা ফিকির আমাদের চেতনা, আমাদের বিবেকে এখন ঢুকে না। আমার মেয়ে সে যদি পর্দায় থাকে তাহলে তার ভিতরে থাকবে সভ্যতা। আমার মেয়ে যদি থাকে পর্দায়, আমার মেয়ে থাকবে পবিত্রতা। আমার মেয়ে যদি থাকে পর্দায় তাহলে সে থাকবে ইসলামের ভিতরে উদারতা। সুবহানাল্লাহ। তা আমার মেয়েকে আমি পর্দা করাবো না, আমি আমার মেয়েকে পর্দা করাচ্ছি না, আমি আমার বউকে দিয়ে পর্দা করাচ্ছি না। এগুলো জিনা হচ্ছে কিনা বলেন না, জোরে বলেন। পর পুরুষে দেখছে জিনা হচ্ছে কিনা? এজন্যই বলা হয়েছে যে অসভ্য যুগের মানুষ যদি তারাও আমাদের জ্ঞান পাইতো তাহলে তারা সভ্যতা শিখতো, জ্ঞান শিখে লাগতো। আপনি আমি শিখতে পারি নাই। আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলেই দেখা যায় মুসলমানের ঘরের সন্তান মেয়েরা হিন্দু যুবকদের সাথে প্রেম কইরা এদের সতীত্বকে নষ্ট করে দিচ্ছে। হচ্ছে কিনা? বড় বড় ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি, আর আপনি আমি বাবা হইয়া, ভাই হইয়া এগুলো চায়া চায়া হা করে দেখতেছি, বলার কিচ্ছু নাই। আজকে আমাদের নারীদেরকে আমরা যে তাদেরকে বলবো বা তাদের জন্য আমরা বিচার নালিশ করব, এই সুযোগ আমাদের হাতে নাই। কারণ আমরা এদেরকে এমন ভাবে গঠন করেছি, এমন ভাবে ছেড়ে দিয়েছি, এখন আর এরা আমাদের হাতের নাগালে নাই। এদের বিচারের আওতায় আমরা এখন আনতে পারি না। আসুন, আমাদের সন্তানকে যদি আমরা সভ্যতা শিখাইতে চাই তাহলে এক নাম্বার তাদেরকে ধর্মীয় জ্ঞান দিতে হবে, ইসলামী জ্ঞান দিতে হবে। আপনি বলতে পারেন হুজুর ইসলামী জ্ঞান দিলাম, ধর্মীয় জ্ঞান তাকে দিচ্ছি, পর্দায় আছে। অনেক সময় অনেক নারীরা পর্দায় থাইকেও জিনা করে, ঠিক না বেঠিক? পর্দায় থাইকে সবচেয়ে খারাপ অন্যায় কাজগুলো এরা করে। শোনেন বাবা, দেখেন তো এদের বুরকা পড়ছে, পর্দায় আছে, মনে করেন যে এটার ভিতরে তো মনে হয় যে ইলম কালামে ভরা। এরা কেমনে এই জিনার কাজ করে? আল্লাহর কসম করে বলি বাবা, এদের উপরেই শুধু এই চাদর দিয়া ঘেরাও আছে, এদের ভিতরে কিছু নাই। এদের ভিতরে যদি ঈমান আমল জ্ঞান থাকতো তাহলে পর্দা ব্যবহার করে ইসলামটাকে নিচু করে কখনো জিনার কাজ করতে পারতো না। ইসলামিক লেবাস পরিধান করে ইসলামটাকে এরা নিচু করে, ছোট করে, এটাই, বেশি কিছু না। দেখেন ইসলামী জ্ঞান কতটুকু দরকার, প্রয়োজন ছিল। আজকের এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা জীবন দিয়েছে, তাদের জীবনের উপরে, তাদের রক্তের উপরে দয়া আজকের এই সংসদ ভবন এখন বর্তমান চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সংসদের ভিতরে যদি সভ্যতা থাকতো, যদি তাদের ভিতরে যদি কোন রকম যদি একটা ইসলামিক জ্ঞানও যদি তাদের ভিতরে থাকতো, যদি ইনসাফ ভিত্তিক যদি গঠনমূলক যদি হৃদয় থাকতো, তাহলে ইনসাফের কার্যকর সর্বপ্রথম সংসদে করতো। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে জুলাই সনদকে তারা এটাকে মানতে আসতেছে না, বলে জুলাই সনদ বলতে কিছু নাই, এটা সংবিধানে নাই। আরে যেদিন তোমরা সেই ভারতে পড়েছিলে, দিল্লিতে ছিলে, যখন তোমরা সেই রকম ভাবে লন্ডনে ছিলে, বিভিন্ন জায়গায় ছিলে, যখন তোমরা ক্ষেতের আইলের মধ্যে ঘুমাইতা, যখন তোমরা এরকম ধান ক্ষেতের মধ্যে আসিলা, তখন তোমাদের সংবিধান কোথায় ছিল? কথা বলেন ঠিক আছে? আজকে তোমরা তোমাদের সংবিধান অনুযায়ী বলতেছো সংবিধান থেকে এক চুল পরিমাণ লড়বো না। যদি আগের সংবিধান দিয়ে যদি চেষ্টা রাখতে তোমরা যদি পারো তাহলে বোঝা যাবে আগের যে সংবিধানের শেখ হাসিনা সরকার, ঠিক আছে? আগের সংবিধানে শেখ হাসিনা সরকার, আগের সংবিধান যদি তোমরা মানো তাহলে তোমাদের আজকে সংসদে থাকার কথা না, লন্ডনে থাকার কথা। কথা বলা ঠিক আছে? তাহলে তোমাদেরকে জেলখানায় থাকার কথা। তোমরা সেই সংবিধান তোমরা মানতেছো না। ন্যূনতম জ্ঞান যদি থাকতো তাহলে জুলাইয়ের রক্তের সাথে তারা বেঈমানি করতো না। আজকে সেই জুলাইয়ের রক্তের উপরে দাঁড়ায়া
সংসদে যারা এখন কথা বলতেছে ইনসাফের, এজন্য আমাদের একজন বলছিল আমরা তো শুধু ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলাম কায়েম করো, ইসলাম কায়েম করো, ইসলাম কায়েম করো। এই কথাটা না বইলা যদি বলতো যে ইনসাফ কায়েম করো, তাহলে এতদিন বাংলার জমিনে ইনসাফ আগে কায়েম হয়ে যেত। কথা বলা ঠিক, আর ইনসাফ কায়েম হয়ে গেলে ইসলাম এমনি কায়েম হয়ে যাবে। মানুষ সভ্যতা, এই সভ্যতার যুগের ভিতরে অসভ্য আচরণ করতেছে। সংসদের সামনে দাঁড়ায়া একজন মদিনা ওয়ালার প্রেমিক, যার মাথায় টুপি পাগড়ি, যার লেবাসে সুন্নতি লেবাস, রাসূলুল্লাহর লেবাস, এমন মানুষকে দেখা যারা বলতে পারে ওই যে জঙ্গি এমপি যাইতে পারে, এরা কোনো সভ্যতার যুগের মানুষ হইতে পারে না। এই অসভ্য লোকগুলোই ভারতের দালাল। কথা বলেন ঠিক না? এখনো ভারতের দালাল আছে। এজন্য আজকে আমি এখান থেকে সরকারকে বলতে চাই, সরকার মহোদয়, আপনি আপনার সংসদে বৈশা আপনি সংসদ চালাচ্ছেন, আপনার পাশে যারা আছে এরা কিন্তু শেখ হাসিনার মতো যেভাবে চলে গেছে আপনাকে নেওয়ার জন্য পাইকারা করতেছে। অতএব আপনি সাবধান হয়ে যান, এদেরকে এখন এই মুহূর্তে আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এদের যেখানে দরকার সেখানে পাঠিয়ে দিয়ে। আন্নাইতে এই সরকারের বেশি দিন সময় হবে না, ঠিক না বেঠিক? শেখ হাসিনাকে পাম দিতে 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 একে কিন্তু আস্তে আস্তে করে এই বাংলাদেশ থেকে তাড়ায় দেওয়ার জন্য তার কাছের লোকেরাই কিন্তু তার জন্য এই কাজগুলো করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বলবো যে যারা এই সভ্যতার যুগে এই টুপি দাড়ি পাগড়ি দেখে যারা জঙ্গি বলে, আসলে তোমাদের এই বাংলাদেশে তোমরা থাকতে পারবে না বাবুরা। তোমরা যতই চেষ্টা করো না কেন, মুসলমান টুপি নিয়ে যদি গর্জে যায় তাহলে সেই টুপি গুলো খুলে রক্তের, সেই লোহার রক্তের টুপি পরে তারপরে ময়দানে আসবে। এই লোহার টুপি যদি পরা যদি আবারও লাগে, সাপলার রক্ত যদি আবারও দিতে হয়, একটা নাস্তিক আর বাংলাদেশে থাকতে পারবে না। আমরা অনেক তাদেরকে সুযোগ দিয়েছি। এজন্য মাননীয় সরকার জনাব তারেক রহমানকে আমরা এখান থেকে মেসেজ দিচ্ছি, আপনি আপনার পাশে যারা আছেন এরা আপনাদেরকে কিন্তু ফার্ম দেওয়ার জন্য চেষ্টা করবে। আপনি এই ফার্মের মধ্যে লড়ে যান না। যদি লড়ে যান তাহলে কিন্তু ভালো হবে না, ঠিক না বেঠিক? এজন্য বলি আপনি আপনার ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করবে না। তোমরা শপথ গ্রহণ করো, কি করবে না? নিজেদের সন্তান হত্যা করবে না। আপনি প্রশ্ন করতে পারেন নিজের সন্তান আবার নিজে কেমনে হত্যা করে? হ্যাঁ, জাহেলি যুগে তারা নিজেদের সন্তানকে তারা হত্যা করত। এক নম্বরে লজ্জায় করত। কি করত? লজ্জায়। মেয়ে হইলে মনে করতো এটা অভিশাপ্ত, অভিশাপ মনে কইরা মেয়েদেরকে জীবন্ত কবর দিয়ে দিত। ঠিক না বেঠিক? জীবন্ত কবর দেওয়া হয়ে যেত তাদেরকে। এজন্য আল্লাহ পাক বলছেন এখন ইসলাম গ্রহণ করতেছো, আজকের পর থেকে ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তোমাদের সন্তানদেরকে হত্যা করতে পারবে না। অসভ্যতার যুগে তো কন্যা সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যখন তারা দুনিয়া দেখছে তারপরে তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু সভ্যতার যুগের মুসলমান পেড়ো থাকতেই মেরে ফেলায়। কথা বলেন ঠিক না? পেড়ো থাকতেই মেরে ফেলায়। ওই যুগে তো মেডিসিন আগে বুঝে না, এত কিছু এত বিজ্ঞান ছিল না, বের করার পরে মারছে। আর আমাদের সমাজ এখন এত ডিজিটাল হয়ে গেছে, যা বলে ডাক্তার সাহেব অ্যাক্সিডেন্ট, কি অ্যাক্সিডেন্ট বলবসত চলে আসছে পেটে, কি করবো তাড়াতাড়ি এটারে বাইর করে আমগুরে বাঁচান। উনিও দিয়া দেখি বড়ি না ইঞ্জেকশন এমনিতেই বের হয়ে চলে আসে। ব্রণ ছিলেন না? ব্রণ, ছোট ছোট ব্রণ, যেটা মানে মানুষ হবে আল্লাহ আকৃতি দিছেন, এই ব্রণগুলো আগেই বের করে নিয়ে আসে। তাহলে এই অসভ্য যুগের মানুষগুলো দুনিয়াতে আসার পরে মাত্র, আর এখন আমরা পেড়ো থাকতেই মেরে ফেলাই। এজন্য বলছে ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তোমরা আজকের পর থেকে আর কোনোদিন তোমাদের সন্তানদেরকে হত্যা করতে পারবে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে দেখো তোমরা কাউকে মিথ্যা অপবাদ দিবা না। কি করবে না? মিথ্যা অপবাদ দিবে না, মিথ্যা চর্চা করবে না, মিথ্যা অপবাদ দিয়া মানুষের কানে কানে গিয়া পৌঁছায় দিবে না। আল্লাহ পাক এটা কেন বলছেন? কারণ এই যে একটা কাজ, এই কাজটা নারীদের মধ্যে সবচেয়ে বেশি হয়। ঠিক না বেঠিক? এরা মানুষের মিথ্যা চর্চা করে। একটা কথা যদি শুনেন, আপনি যদি কোনো কথা এটা প্রকাশ করে দিবার চান, যে এটা অনেক মানুষে জানো। আমার এক প্রিয় মানুষ আছে, তিনি বলছেন আমি যখন কোনো কিছু প্রকাশ করার জন্য কোনো লোক খুঁজে না পাই, তখন আমার কাছে একজন মানুষ আছে,
তারে আমি সব বললে দেই, কইলে কি করে মাইকের মতো সব আর কানে কানে পৌঁছায় দেয়। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, ওই এটা আমি ছড়াবো, এমন একটা কথা ছড়াবো, কিন্তু ছড়াবো কিভাবে? লোক তো নাই। কিন্তু আমার কাছে এমন লোক আছে যে কথাটা তার কাছে বইলা দিলে অটোমেটিকলি 1 ঘন্টার ভিতরে একবারে পুরো জিরাবো ছড়ায় যাবে, ঠিক না বেঠে? এরকম লোক আছে না? তাহলে নারীরাও ঠিক এরকম, এদের কাছে যদি কোনো কথা যায় তাহলে কথাটা আর রাখতে পারে না, মুখ দিয়া ঠোঁট দিয়া বের হয়ে যায়। এই মিথ্যা রটনাকারীর জন্য মহিলারা শ্রেষ্ঠ। এজন্য আল্লাহ পাক বলছেন বিবহতানি, তাদেরকে বলবা তারা যেন মিথ্যা রটনা না করে, মিথ্যা অপবাদ যেন না দেয়। এটা গীবত কবিরা গুনাহ। গীবতের প্রসঙ্গে কিন্তু আমি আপনাদেরকে অনেক আগের জুমায় বলছিলাম যে আসলে গীবত কি, আতুদরুনা মাল গীবা, গীবত কি? নবীজি বলছিলেন তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলে ভালো জানেন। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছিলেন ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, এই গীবত হলো তোমার ভাই সম্পর্কে এমন কিছু তুমি বলো যেগুলো সে শুনে অপছন্দ করে। যে কথাগুলো তুমি বলো সেগুলো তার পছন্দ না, অপছন্দনীয় কথা, এটাকেই গীবত বলে। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি যা বললাম আমার ভাইকে, এই বদগুণগুলো যদি আমার ভাইয়ের ভিতরে থাকে তারপরেও কি গীবত হইব? তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন হ্যাঁ, যদি থাকে তবে তুমি গীবত করছো। তোমার ভাইয়ের যে তুমি কথাগুলো বললা, এই বদগুণগুলো যদি তোমার ভাইয়ের ভিতরে থাকে তাহলে তুমি কি করলা? গীবত করলা। আর যদি না থাকে তাহলে তুমি তার অপবাদ দিলা। আল্লাহু আকবার বলতেন না? যে গুণের কথা বলছো, বদগুণের কথা, যে গুনার কথা বলছো, সে গুনাহটা করছে, এই গুনাহটা যদি ওর ভিতরে থাকে তাহলে তুমি কি করছো? গীবত করছো। আর যদি এই গুনাহটা না থাকে তাহলে তুমি কি করছো? তারে অপবাদ দিছো। দেখেন ইসলামে গীবত করার কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। তার মানে ইসলাম এটাই বুঝাইতে চায় ইসলামে গীবত বলতে কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের দোষ আছে আপনি জানেন কিন্তু বলতে পারবেন না, নিষেধ। বলছেন গীবত হয়ে গেছে, তাহলে গীবত করলেন, আপনি আপনার মরা ভাইয়ের বুঝতে চাইলেন। আবার আপনার ভাইয়ের কথা বললেন কিন্তু এই কাজগুলো আপনার ভাই করে না, কিন্তু তারা আপনি মিথ্যা অপবাদ দিলেন। আল্লাহু আকবার বলতেন না? এজন্য আল্লাহ তাআলা বলছেন দেখো তোমরা মিথ্যা অপবাদ রটনা করবা না, রচনা করবা না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন, এই আয়াতের ভিতরে, এই সর্বংশ আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন নেক কাজের মধ্যে তোমরা নবীদের অবাধ্য হইবা না। যে কোনো ভালো কাজ তোমাদেরকে আদেশ করছেন, আদেশ পালন করবা, কিন্তু অবাধ্য হইবা না। এই নারীদেরকে কোনো কাজ দিলে এরা করতে চায় না, মহিলাদেরকে কোনো কাজ দিবার চাইলে ভালোভাবে করতে চায় না। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে নেক কাজের ভিতরে তোমরা নবীদের ব্যাপারে অবাধ্য হইবা না, নেক কাজগুলো তোমরা শামিল থাকবা। এই গুণগুলো, এই শর্তগুলো যদি তারা মানে তাহলে ফাবায়ুহুন্না, আপনি তাদেরকে বায়াত করান। সুবহানাল্লাহ। শুধু বায়াত করাইলে কি হয়ে যাবে? তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, আপনি তাদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চান। সুবহানাল্লাহ। নবী কার কাছে ক্ষমা চাইতো? আল্লাহর কাছে। কার জন্য? তাদের জন্য। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এখানে 6টা গুণের কথা বলছেন। কয়টা গুণ? 6টা। 1 নাম্বার শিরক করবা না, নাম্বার 2 চুরি করবা না, নাম্বার 3 ব্যভিচার করবা না, জিনা করবা না, নাম্বার 4 সন্তান হত্যা করবা না, নাম্বার 5 মিথ্যা অপবাদ রটনা করবা না, নাম্বার 6 নেক কাজে অবাধ্য হইবা না। এই 6টা কাজ যদি তারা আঞ্জাম দিতে পারে, এই 6টা কাজ যদি নারীরা মেনে নেয়, তাহলে আপনি তাদেরকে বায়াত করেন এবং আমার কাছে আপনি ক্ষমা চান, আপনার পক্ষ থেকে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সমাজের ভিতর থেকে এই কাজগুলো আপনাদের করতে হবে। আমাদের সমাজে এখন জিনাটা বেশি বাড়ছে, জিনা বেশি বেড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন কোনো মানুষ জিনা করে তখন সে তার সাথে ঈমান থাকে না। কি থাকে না? তখন তার সাথে ঈমান থাকে না। মানুষ জিনা করলে ঈমান হারা হয়ে যায়।
ইমান নষ্ট হয়ে যায়, ইমান তার কাছ থেকে সরে যায়। হাদিসে পাকের মধ্যে আসছে ইমান তার মাথার উপর দিয়ে ঘুরে। নাউজুবিল্লাহ বলেন। ইমান ঢুকতে পারে না তার ভিতরে, মাথার উপর দিয়ে ঘুরে। যখন সে জিনা করে